ভাইজান, পৃথিবীতে এমন একটা শব্দ আছে যার নাম মৃত্যু। এই মৃত্যু হবে, মৃত্যু অবধারিত। এইটা পৃথিবীর এমন কোন মানুষ নাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সারাল, মারাল, নাস্তিক পর্যন্ত স্বীকার করে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্র মরণশীল। এই মরণ কেউ অস্বীকার করে না। অস্বীকার করার মতো কোন প্রাণী দুনিয়াতে নাই। ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, অতএব সেই মহান প্রভুর ইবাদত করতে হবে। ইবাদত করবেন, নামাজ পড়বেন। নামাজ একটা ইবাদত। কথা বলেন ঠিক না? ঠিক। ভাইজান 5 ওয়াক্ত নামাজ পড়লেন, কিন্তু আপনার ছেলে 4টা, মেয়ে হলো 2টা। কথা বলেন, ছেলে মেয়ে 2টা ধরেন। এই 4 ছেলেকে আপনার জায়গা জমি সম্পত্তি সব লিখে দিলেন, মেয়ে 2টাকে বঞ্চিত করলেন। নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব করলেন, কিন্তু কলিজার টুকরা মেয়ে 2টাকে তার অধিকার থেকে বঞ্চিত করলেন। ওই মেয়েদের হক বুঝিয়ে দিলেন না। আপনারা শুনেছেন, যার একটা মেয়ে একটা জান্নাত, 2টা মেয়ে 2টা জান্নাত, 3টা মেয়ে 3টা জান্নাত। কিন্তু ভাইজান বলেন তো, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, কিন্তু মেয়ের অধিকার, মেয়ের সম্পদ, মেয়েকে উত্তরাধিকারী সূত্রে যে মিরাস, সেটা দিলেন না, চুপ করি বাড়িতে পরামর্শ করে পরের দিন ঠাকুরগা গিয়া রেজিস্ট্রি অফিসে ছেলেদের নামে লিখে দিলেন। বলেন তো ভাইজান, এই মেয়েকে জমি না দিয়া কি আপনি জান্নাতে যাইতে পারবেন? আরো আসতে বলেন। ভাইজান, এই মেয়ের জমির ভাগ দেওয়াটা ইবাদত। ঠিক না? মেয়ের অধিকার, ছেলে যা পাবে, 1 ছেলে যা পাবে 2 মেয়ে সেটা পাবে, 2 ছেলে যা পাবে 4 মেয়ে তাই পাবে। কথা বলেন ঠিক না? কিন্তু আপনার 1 ছেলে 4 মেয়ে ভাগ হবে 3টা না করে আপনি রাতের অন্ধকারে পরামর্শ করলেন ছেলের সঙ্গে, বলতো মিয়া তুমি রেডি থাইকো, কাল সকালে তোমার জমি গিলা সব লিখে দিব। আর 4 মেয়েকে 1 শতক দিলেন না। ভাইজান, আপনি হাজী সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, আপনি বড় এলাকার মাতাব্বর, চেয়ারম্যান, টাকাওয়ালা, বলেন তো আপনি কি জান্নাতে যাইতে পারবেন? ভাইজান, এটা ইবাদত। এই জমির ভাগ দেওয়াটা ইবাদত। এটা করলেন না, ঠিক আছে, তাও করলেন, এবার এটাও করলেন, কিন্তু ভাইজান আপনার বড় বড় আত্মীয় আছে, আবার কিছু গরিব আত্মীয় আছে। গরিব আত্মীয়র বাড়ি জীবনে যান না, ও আমাকে বসতে দিতে পারবে না। বড় লোক আত্মীয়র বাড়িতে যান, ও বড় মুরগা খাওয়াবে, রোস্ট খাওয়াবে, বিরিয়ানি খাওয়াবে, ইত্যাদি ইত্যাদি খাওয়াবে। ওই আত্মীয়র বাড়িতে আপনি 4 কেজি মিষ্টি নিয়ে যান, কিন্তু গরিব আত্মীয়র বাড়িতে কোনোদিন খোঁজ নেন না। আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি তোমার গরিব আত্মীয়র বাড়িতে না যাও, তাকে ঘৃণা করো, যদি অভিযোগ করো, সে ঘৃণা বসতে দিতে পারবে না। আমার নবী বলেছে, তুমি নবীজির উম্মত না। আর ওই গরিব আত্মীয়র বাড়িতে যদি আপনি যান, 2 কেজি মিষ্টি লাগবে না, যদি পারেন 1 কেজি গোশত নিয়ে যদি আপনি গরিব আত্মীয়র বাড়িতে যান, যে যদি বলেন যে আব্দুর রহিম গোশতটা রান্না করো, চাউল আনছি 2 কেজি পাক করো, একসঙ্গে বসে খাবো, এইভাবে যদি আপনি গরিব আত্মীয়র বাড়িতে যেতে পারেন, ওই গরিব আত্মীয় খুশি হবে না বেজার হবে? কেমন খুশি হবে? যেই বড় আত্মীয়র বাড়িতে গেছেন 4 কেজি মিষ্টি নিয়ে, ওই যেই খুশি হবে, ওই খুশি নয়, এর চাইতে কোটি 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 গুণ বেশি খুশি হবে ওই গরিব আত্মীয়। এমন আনন্দ হবে, মনে মনে খুশি, এত খুশি হবে, আরে গরুর গোশত 1 কেজি 650 টাকা, পুরো মাস কিনতে পারি নাই। আমার ধনী আত্মীয়, আমি গরিব মানুষ, আমার বাড়িতে 1 কেজি
গোশত নিয়ে 2 কেজি চাল নিয়ে আমার বাড়িতে আসছে, একসঙ্গে রান্না করে খাবো। বড় খুশি মন ভরে গেছে আমার বন্ধুগণ। আল্লাহর নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে। আল্লাহ পাক যদি খুশি হয় বলেন তো আপনার কোনো আর ভয় আছে? কিন্তু ভাইজান এই ওয়াজটা কে করবে? ওয়াজ হইবে না, বল হয় হয় না। কেন হয় না? ওয়াজ তো কোরআন হাদিসের হবে, কিন্তু ওয়াজ হয় শুধু রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, হ্যাঁ ওইগুলোও হবে, এগুলোর মঞ্চ আলাদা হবে। আজকে যারা কোরআনের মাহফিলে এসেছেন অনেকে আপনার কোরআন পড়া জানেন না, কথা বলেন ঠিক না ঠিক? অনেকে রাসূলের সুন্নাহ সম্পর্কে জানেন না। আমি পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতের সাথে আর একটা আয়াত যোগ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুম কুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। ওখানে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসু উবুদু, তাই না? এখানে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমার ডাক দিচ্ছেন দুনিয়ার সব মানুষকে। দুনিয়া ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে যুবক ভাইরা, হে বৃদ্ধ বাবারা, ভালো করে কান লাগান। আল্লাহ পাক বলতেছেন, হে মানুষ সকল, নিঃসন্দেহে আল্লাহ তাআলার ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, নিশ্চয়ই আমার ওয়াদা সত্য। কার ওয়াদা? জোরে বলেন কার? আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ পাক বলতেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, অতএব তোমাদেরকে এই দুনিয়ার জীবন যেন কিছুতেই ধোঁকায় ফেলতে না পারে, কিছুতেই যেন দুনিয়া তোমাদেরকে ধোঁকায় ফেলতে না পারে। ও ভাইজান, আপনি ছেলেকে জমি দিলেন, মেয়েকে দিলেন না, তার মানে আপনি দুনিয়ার ভিতরে ঢুকে গেছেন। কথা বলেন, কথা বলেন। ও ভাইজান, আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, তোমাদেরকে শয়তানের ধোঁকায় ফেলতে যাতে না পারে, সে বড় ধোঁকাবাজ, শয়তান বড় ধোঁকাবাজ। শয়তান তোমাদেরকে বলবে, রে আব্দুল জলিল, তোর বেটা একটা, বেটি তো 4টা, জমি যদি সমান ভাগ দিস 3 ভাগ হয়ে যাবে, ছেলেটা ভবিষ্যৎ কি করে খাবে? কথা বলেন। এই চিন্তাটা মানুষের না শয়তানের? জোরে বলেন কার? শয়তান বলতেছে, জলিল মিয়া, তোর জমিগুলো সব লিখে দিয়া, এই ছেলেকে জমি লিখে দিয়া, এবার বলেন তো ভাইজান কোথায় যাবেন, জান্নাতে না জাহান্নামে? আসতে বলেন কোথায়? ভাইজান নামাজ পড়েন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনার মাফ করে দিতে পারেন। রোজা রাখেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। ও ভাইজান, যদি কারো হক নষ্ট করে, হকুল ইবাদ যদি নষ্ট করেন, ওই ব্যক্তি যতক্ষণ মাফ দিবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া সম্ভব নয়। 3 শ্রেণীর মানুষ হবে। কয় শ্রেণীর? আপনার 1 নম্বরে আপনার ছেলে বাধা দিবে, আপনার ওই মেয়েটা সর্বপ্রথম বাধা দিবে। মেয়ের বাধাটা যখন করবে, তখন আপনার নেকামলটা যতটুকু নেকামল করছেন কিয়ামতের ময়দানে দিয়ে দিতে হবে, এই দুনিয়াতে হক পূরণ না করার কারণে। এবার মেয়ে চলে যাবে,
এবার মেয়ের নাতি ধরবে, নাতি নাতি কি ধরবে? নাতি বলবে নানাজি আমাদের পাওনা বুঝিয়ে দাও। এবার নাতিদের গুনার ভার নেবে, কারণ লিখিত আর নাই। এবার নাতিদের গুনার ভার নিয়ে হাবুডুবু খাইতে থাকবেন। এবার নাতিরা ছেড়ে দেবে, এবার পুঁতি ধরবে, বলবে ও বুড়া বাবা আমাদের পাওনা বুঝিয়ে দাও। এবার গোনা দেওয়ারও শক্তি নাই, নেকি দেওয়ারও শক্তি নাই। এরা লাঠি মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। ফালা তাগুররান্নাকুম বিল্লাহিল গারুর। ও মানুষ, শয়তানের ওয়াসওয়াসায় পড়িও না, ধোঁকায় পড়িও না। যার যেটা অধিকার বুঝিয়ে দাও। এই হুকুম কার? আল্লাহর। আমার বন্ধুগণ, এবার দুনিয়ার ধোঁকায় পড়া যাবে না। তার মানে বাড়ি ঘর স্ত্রী পুত্র দরকার আছে না নাই? আল্লাহ বললেন দুনিয়ার ধোঁকায় পড়বে না, কারণ দুনিয়া তো লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার ধরে নেন এই যে শরীরটা একটা নৌকা। জোরে বলেন কি? আস্তে বলেন কি বলছি? আরে নৌকা বলি মন খারাপ করতেছে নাকি? আপনার এই জীবনটা একটা নৌকার মতো। কিসের মতো? চিল্লায় বলেন কিসের মতো? আমার ভাইরা, নৌকা কি সুখানে চলে নাকি? কি লাগে? ডানে পানি, বামে পানি, সামনে পানি, পেছনে পানি। যদি নিচে পানি না থাকে, পানি যদি কম হয়, নৌকা চলবে না। তাহলে পানি লাগবে, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, নিচে পানি। তাহলে নৌকা চলবে অনায়াসে। আমার বন্ধুগণ, বাড়ি লাগবে, ঘর লাগবে, টাকা লাগবে, চাকরি লাগবে, সব লাগবে। কিন্তু ভাইজান, এই দুনিয়ার মধ্যে ঢুকে যাওয়া যাবে না। কেমন ঢুকে যাওয়া যাবে না? অথই বাড়িতে নৌকা চলছে, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পেছনে পানি, নিচে পানি। নৌকা চলছে 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 চলছে, নৌকা আটকে না। এই নৌকার তলা ফুটা হয় যদি পানি ঢোকে, নৌকার ভিতরে যদি পানি ঢোকে, বলেন তো ভাই, নৌকার যাত্রী সহ কারো জীবনের কি আশা আছে? জোরে বলেন কেন নাই? পানি ঢুকলে নৌকা ডুবে যাবে। আর অতই সাগরে যদি ডুবে যায়, নৌকা যদি ডুবে যায়, যাত্রীও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, খুব ভালো করে কান লাগান। ওয়াজ শুধু শরীয়তের ওয়াজ শুনলে হবে না। এই ওয়াজটা তাসাউফের ওয়াজ, আধ্যাত্মিক ওয়াজ। শরীয়তের আর তাসাউফ কিন্তু শরীয়তের বাইরে নয়, শরীয়তের বাইরে নয়। ইলমে বাতিন হামসে মস্কা, ইলমে জাহির হামসে শির। কয় বুয়াত বা শের মস্কা, কয় বুয়াত বা পের পীর। শরীয়তের ইলম হচ্ছে দুগ্ধের মতন, মারিফাতের ইলম হচ্ছে যেমন মাখন। শরীয়ত হচ্ছে দুধ, মারিফাত হচ্ছে মাখন। কয় বুয়াত বা শের মস্কা, কয় বুয়াত বা পের পীর। আর আল্লাহ ওয়ালা ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া সম্ভব নয়। ভালো শিক্ষক ছাড়া ভালো ছাত্র হওয়া যায় না। আমার বন্ধুগণ, আল্লামা জালালউদ্দিন রুমি আর বলেন, পাঁচ বুজুর্গি হস্তে আন্দার ইয়াদেও, পাঁচ বুজুর্গি হস্তে আন্দার ইয়াদেও, ইয়াদেও কুন ইয়াদেও কুন ইয়াদেও, ইয়াদেও গার মৌন সে জানাত বুয়াদ, হরদ আলম জের ফরমানত বুয়াদ। কিছু বুঝলেন? কিছু বলছেন? বলেন। কবি বলতেছে, দেখিতে শ্যামল ফুল বড়ই সুন্দর, গন্ধ বিহনে কেহ
কোনদিন? কেন নাই? গন্ধ নাই, গুণ নাই। ও মানুষ, মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। এই মানুষ যদি আল্লাহ পাকের গোলামি না করে, আল্লাহ পাকের দাসত্ব যদি না করে, আল্লাহর বিধিবিধান দিয়ে যদি জীবন যাপন না করে, আল্লাহ পাকের হুকুম আহকাম যদি মেনে না নেয়, এই মানুষটা শিমুল ফলের মতো। আর যদি এই মানুষটা আল্লাহ পাকের বিধিবিধান মানে, কালা রাব্বুহু আসলিম, কালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ পাক বললেন সারেন্ডার করো, আপনি সারেন্ডার করলেন। আল্লাহ বলছেন সুদ খাইও না, আপনি সুদ খান না। আল্লাহ বলছেন ঘুষ দিও না, আপনি দেন না। ঘুষ খাইও না, খান না। আল্লাহ বলছে মিথ্যা কথা বলো না, মিথ্যা বলেন না। এই মিথ্যা না বলাটা ইবাদত, সুদ না খাওয়াটাও ইবাদত, সুদ না দেওয়াটা ইবাদত। কথা বলেন, কথা বলেন। সুদ দেওয়াটা গুনাহ, সুদ দেওয়াটা গুনাহ, মিথ্যা কথা বলা গুনাহ, কিন্তু না করাটা ইবাদত। ওয়াজ বুঝতেছেন? বুঝতেছেন না? গান শুনবেন? আমি যদি গান শুরু করি শুনবেন? আমার কথা কি বুঝতেছেন? যদি বুঝে থাকেন ভাইজান, এবার নৌকার দিকে খেয়াল করেন। আপনার নৌকা কোন দিকে যাচ্ছে? সমুদ্রের দিকে যাচ্ছে। ওই সমুদ্রে গিয়ে আপনার নৌকা যাতে ঠিক থাকে। ও ভাইজান, দুনিয়াতে বাড়ি লাগবে, ঘর লাগবে, জায়গা লাগবে, জমি লাগবে, চাকরি লাগবে, সব লাগবে, কিন্তু দুনিয়ার ভিতরে ঢুকিয়া যাবেন না। ওই দুনিয়া যাতে আপনার ভিতরে, নৌকার ভিতরে যাতে প্রবেশ করতে না পারে। চোর কেন চুরি করে? ওই চোরের মধ্যে দুনিয়া ঢুকছে। মদ্যপ কেন মদ পান করে? ও দুনিয়ার মধ্যে ঢুকছে। ওই দুনিয়ার নেশায় ঢুকছে রে মদখোরেরা। তোমরা দুনিয়ায় মদ খাইতেছো, জান্নাতে মদ তোমরা পাবা না। আমরা যারা মদ খাই না, জান্নাতে আমাদেরকে আল্লাহ পাক সারাবান তহুরা দান করবে, এমন মদ পান করাবে। এই মদ যদি একবার খায়, এমন জোয়ানি বাড়ি যাবে, 70টা হুর আল্লাহ পাক জান্নাতে দিবে। ওই 70টা হুরের সঙ্গে আপনার মেলামেশা সঙ্গম হবে, বিন্দু পরিমাণ আপনার অস্বস্তি আসবে না। আর দুনিয়াতে মদ পান করিয়া মায়ের সঙ্গে যায় স্ত্রীর মতো ব্যবহার করে। কথা বলেন, কথা বলেন। যার বাড়িতে একটা ফেন্সিডিল খোর ছেলে আছে, এই বাড়িতে শান্তি নাই। যার বাড়িতে একটা বেয়াদব মেয়ে আছে, আজ একদিন এক ছেলের সাথে প্রেম করে, কাল আরেক ছেলের সাথে প্রেম করে, পরশুদিন আরেক ছেলের সাথে প্রেম করে। লোকটা যদি সম্মানী হয়, লোকটা ভাই আল্লাহ কি যন্ত্রণায় পড়লাম, এটা যদি দুনিয়ায় না আসতো তা আমার ভালো হইতো। যার একটা মেয়ে খারাপ, ওই বাড়িটাতে কত অশান্তি আছে না নাই? ও ভাইজান, এই জন্য আপনাকে দ্বীনের উপরে চলতে হবে। এখানে কে কন্দল করেন আমি জানি না, বলতেও চাই না। ভাইজান, আপনি দ্বীনের উপরে চলেন, দুনিয়া যাতে ভিতরে প্রবেশ না করে। মদ পান কেন করে মানুষ? ওটা মদ্য, ওর ভিতরে দুনিয়া ঢুকছে। চোর চুরি করে, ওর ভিতরে দুনিয়া ঢুকছে। ঘুষখোর ঘুষ কেন, ওর ভিতরে দুনিয়া ঢুকছে। ও বন্ধু, দুনিয়ার রাজনীতি রামপন্থী, বামপন্থী, এটাপন্থী, সেটাপন্থী আছে না নাই? তার মানে দুনিয়া ঢুকছে। কোরআন দিয়া, কোরআনের জীবনযাপন নিয়ে যারা কাজ করে, ওদের মধ্যে কোরআন যদি ঢুকে থাকে, দুনিয়ার কোনো লোভ যদি না থাকে, ইখলাসের সাথে যদি চিন্তা থাকে আমি কোরআনের রাজ কায়েম করতে চাই, কোরআনী বিধান জমিনে কায়েম করতে চাই, আমার কোনো আর উদ্দেশ্য নাই, এটাই যদি তার মাকসুদ হয়ে থাকে, তো আল্লাহ তাআলা এই উদ্দেশ্যের কারণে মাফ করে দেবে। আর যদি মানুষকে দেখাবার জন্য হয়, ধর্মকে ব্যবসা পরিণত করে, ওয়াজ করতে আমি আসছি, ওয়াজ করার আগেই যদি 70,000 1 লাখ টাকা বুঝিয়ে নেয়া স্টেজে আসি, আমার ওয়াজ শোনা জায়েজ নাই। আমার ভাইরা, আজকে ভাইরাল বক্তা ছাড়া ওয়াজ হয় না। আপনারাও তো ভাইরাল বক্তার পাগল। কোরআন নিয়ে কথা বললে আপনাদের মজা লাগে না? কথা বলে শোনেন, শোনেন ভাই বন্ধুগণ, আমি করি যাই বয়ান, বর্তমান জামানায় মরি মার্কা মুসলমান।
ইলেকশন আসলে পরে মুড়ির বাড়াবাড়ি, ইলেকশনের কয়দিন লাল সার বাহাদুরি। আমি করি যাই বয়ান, বর্তমান জামানায় মুড়ি মার্কা মুসলমান। কি ভুল বললাম? আমরা তো যাতে মাতাল তালে ঠিক। 500 টাকা হইলে বিক্রি হয়ে যায়। কথা বলেন, কথা বলেন। ও ভাইজান, গত নির্বাচনে আমার টাকা একজন জমা দিয়েছিল, হুজুর আপনি নির্বাচনটা করেন হুজুর। আমি কই রে আম্মা, আল্লাহ পাক আমাকে যেই চেয়ারে বসায় কোনদিন আমাকে পান্নের ডান খাইতে হয় না। আর ওই চেয়ারে বসিয়া সব আমিও যদি চুরি না করি আমার ভালো ব্যবহার থাকবে না, আমিও মানুষের পান্নের ডান খাবো। এই পান্নের ডান খাওয়ার আমার দরকার নাই। ও ভাইজান, ইসলামী হুকুমত যদি কায়েম হয় সেটা খেলাফতের মধ্য দিয়ে কায়েম হবে। খেলাফত ছাড়া ইসলামী হুকুমত কায়েম হয়ে মিশরে 85 বছর আন্দোলন করেছে ইখওয়ানুল মুসলিমিন। 85 বছর আন্দোলনের পরে ডাক্তার মুরসি 1 বছর টিকতে পারে নাই, দুনিয়া ছেড়ে চলে যাইতে হয়েছে। কথা বলেন, কথা বলেন। আমরা তো ভাইজান গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র নিয়ে পাগলা। আমার ভাইরা, কোরআন অনুযায়ী আমাদেরকে এক হওয়া দরকার, কিন্তু আজও তো মুসলমানেরা এক হইতে পারতেছে না। কথা বলেন, ঠিক না বেঠিক? আজ কোন বিশ্বাস বলতেছে আকীদা, আকীদা, আকীদা। বাংলাদেশের কিছু পীর আছে না আকীদা, আকীদা ঠিক নেই, আকীদা ঠিক নেই। আরে বেটা, তোর নিজেরই তো আকীদা ঠিক নেই, আছে না? বাংলাদেশে এমন পীর আছে নামাজ পড়া লাগে না। বাংলাদেশে যদি এই কোরআনের বিধান কায়েম হয় তাহলে বিশ্বাসদের পীর মুরিদি চলবে না, মাল কামাই হবে না। এই জন্য ওরা ঐক্য চায় না। যারা চুপ থাকবেন ওরা পায় ঠিক নাকি? ইসলামী হুকুমত কায়েম হোক, খেলাফত কায়েম হোক, এটা আপনারা চান? কিন্তু সবাইকে এক হওয়া লাগবে। যদি এক না হয়ে চাইতে লাভ আছে? এইবারে বাংলাদেশের যে অবস্থা, যদি সব ইসলামী দল এক হইতো তাহলে আমরা কিছু ভালো কিছু আশা করতে পারতাম। কথা বলে ঠিক নেবে? তাহলে আমরা ইবাদত, ইসলামী হুকুমত যদি কায়েম হয়, কোরআনের রাজ যদি জমিনে কায়েম হয়, 60 বছর ইবাদত করলে যেই সওয়াব হবে, একজন ইসলামী রাষ্ট্রনায়কের অধীনে 1 ঘন্টা থাকলে তার চাইতে বেশি সওয়াব হবে। সুবহানাল্লাহ। হাদিস, ওই হাদিস। কিন্তু ভাইজান এরা তো মানতে চাই না। আল্লাহ পাক বলেন আন আকিমুদ্দিন, জোরে বলেন আন আকিমুদ্দিন, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ওয়াতু যাকাত, যাকাত কি আদায় করো, আদায়। যাকাত কি আদায়। আমাদের দেশে যাকাত আদায় হয়? বাংলাদেশে যত টাকা আছে, যত ধনী আছে, বাংলাদেশের যাকাত সঠিকভাবে আদায় হলে বাংলাদেশের গরিব লোক থাকবে না। যার কারণে আজকে আমাদের টাকা বিদেশে 90টা দেশের রিজার্ভ ফান্ডের সমান বাংলাদেশের টাকা পাচার হয়েছে। ভাই, এই বস্তুকে আমার এখন কি লাভ? আমরা তো খারাপ, আমরা নিজেরা তো খারাপ। কথা বলে এ ভাই, আমি যদি ভালো হইতাম, আমার বাড়িটা যদি আমি ভালো করতাম, তাহলে তো আমার দেখা থেকে আমার পাশের বাড়ির লোকটা ভালো হইতো। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার 4টা ছেলে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2টা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বাড়ির সব লোক যদি নামাজ পড়ে, পাশের বাড়ির লোক যদি বলি, ভাই আব্দুল রহিম ভাই কেন নামাজ পড়িস না ভাই, ভাই নামাজটা পড়, আল্লাহ বরকত দেবে। আপনার বাড়িতে যদি নামাজ পুরোপুরি কায়েম হয় আর আপনি যদি পাশের বাড়ির লোক পড়েন, সে কি রাগ করবে না কাজ করবে? জোরে বলেন, রাগ করবে না কাজ করবে? কাজ করবে ভাই। ঠিকই তো, তোমার বাড়ির সকালবেলা শোক সাবা নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, আল্লাহ জিকির করে, আর আমরা 8টা পর্যন্ত ঘুমাই। জরিনা, ফাতেমার মা, কাল থেকে সবাই নামাজ পড়ে। আমল শুরু হবে কিনা? ও ভাইজান, আল্লাহ পাক বলেন ওয়ামুর আহলাকা বিস-সালাত, তোমার অধীনস্থদেরকে আগে নামাজের দিকে আহ্বান করো, তোমার অধীনস্থদেরকে দ্বীনের পথে পরিচালিত করো। ও ভাইজান, আমরা যদি নিজে নামাজ পড়ি, এলাকার মুরব্বীরা ফজরের নামাজে আমি
বাড়িতে পড়ি, এক এক দিন এক একটা মসজিদে পড়ি, আর 4 ওয়াক্ত নামাজের ইমামতি করি শহরে। তো এক এক দিন এক একটা মসজিদে যায় দেখি, কোন মসজিদে 2 জন, কোন মসজিদে 3 জন, কোন মসজিদে হাফ কাতা, একটা মসজিদে শুধু 3 কাতা আমাদের এলাকায়। তো মুরব্বীকে লিখলেন, বাবা এই যে তোমরা নামাজ পড়ে যাচ্ছেন, তোমার বেটা পুত্র না? তো বাবা আছে। তো আছে বাবা। সকালে কি ডাকাইছেন? না তো বাবা। বৌমাকে ডাকাইছেন? না। আমার শাশিকে ডাকাইছেন? না। ও তোমরা নামাজ পড়ে যাচ্ছেন। আচ্ছা বলেন তো, যদি স্ত্রীকে না ডাকায়, যদি ছেলেকে না ডাকায়, মেয়েকে না ডাকায়, যদি আসি সে নামাজ পড়ে মসজিদে আর বাড়িতে যা চুপচাপ নাস্তা খায়, এর নামাজ হইছে? এ ভাই জোরে বলেন, হইছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মা তোমার জন্য কথাটা বলছি, ভালো করে শোনো। কোন স্ত্রী যদি ফজরের আযান শুনল, ঘুম থেকে জাগ্রত হলো, প্রস্রাব পায়খানা যা সারার জরুরি সারার পরে ওযু করে এসে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে স্বামীকে যদি ডাক দেয়, আব্দুর রহিমের বাবা ওঠো, বিলকিসের বাবা ওঠো, ফজরের আযান হয়েছে, মসজিদে যাও। যদি আপনার স্বামী উঠতে অস্বীকার করে, একটু কাসুমসু করে, যদি উঠতে না চায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, একটু পানি দিয়ে তোমার স্বামীর মুখে ছিটায় দাও আর বলো উঠো, মসজিদে যাও। আল্লাহর হাবিব বলেছেন, ওই স্ত্রীটা হলো দুনিয়াতে সবচেয়ে দামি স্ত্রী। কোন স্বামী যদি ফজরের আযান শুনে আর ঘুম থেকে জাগ্রত হয়ে যদি উঠে ওযু সেরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, 2 রাকাত রাসূল বলছেন, স্ত্রী যদি উঠনা, স্বামী যদি উঠে, উঠি ওযু করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার পরে এবার ডাকতে হবে, ওই বিলকিসের আম্মা উঠো, আযান হয়েছে, উঠো নামাজ পড়ো, আমি মসজিদে গেলাম। আল্লাহর হাবিব বলেছেন, ওই স্বামীটা দুনিয়ার সবচেয়ে উত্তম স্বামী। কিন্তু ভাইজান, আপনি নামাজ পড়লেন, ছেলেকে ডাকলেন না, মেয়েকে ডাকলেন না, স্ত্রীকে ডাকলেন না, কলিজার টুকরা সন্তানটাকে ডাকলেন না। যেই সন্তানকে জমিগুলা সব লিখে দিলেন, ওই সন্তান তো জাহান্নামের যাত্রী হয়ে যাচ্ছে। ওই সন্তান তো নামাজ পড়ে না, ওই সন্তান তো তোমার আল্লাহর হুকুম মানে না। ভাইজান, তোমার ইন্তেকালের পরে ওই সন্তান ওই জমি জমা বিক্রি করে তাস খেলবে, জুয়া খেলবে, মদ খাবে, ফিরে করে বাইরে হবে, আর তোমার কবরে তোমাকে শুয়ে শুয়ে আযাব ভোগ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। হবে না। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর সমস্ত গাছ বৃক্ষ তরুলতা যদি কলম বানানো হয়, तमाम পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি কালিতে রূপান্তরিত করা হয়, মানুষের দিন যদি রাইডার হয়, দুনিয়ার সব কালি শেষ হবে, সব কলম ফুরে যাবে, সব মানুষের দিন লিখতে লিখতে পেরেশান হবে, আমার আল্লাহ পাকের একটা কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। তাহলে শুনুন, আল্লাহ পাক বললেন, দুনিয়ার মধ্যে আপনি ঢুকে পড়বেন না, কারণ ওই দুনিয়ার মহব্বত অন্তরে প্রবেশ যাতে না করে। দুনিয়া লাগবে, চাকরি লাগবে, টাকা লাগবে, সব লাগবে। নৌকার ভেতরে পানি প্রবেশ করলে যেমন নৌকার ধ্বংস, আপনি ধ্বংস। আমার বন্ধুগণ, ঠিক দুনিয়া যদি আপনার ভিতরে এইভাবে প্রবেশ করে, আপনার ছেলের মহব্বত থাকবে, কিন্তু সেই মহব্বতটা অন্তরের না, অন্তরে মহব্বত থাকবে শুধু আল্লাহ। কার? আল্লাহ। ওই দুনিয়ার সন্তানের সাথে মহব্বত থাকবে, সেটা কিসের জন্য? নবীজি বলছেন, আল হুব্বু ফিল্লাহ, সেটা আল্লাহর জন্য মহব্বত। কিসের জন্য? আল্লাহকে ভালোবাসে, আল্লাহ পাকের আইন ও কানুন মেনে মহব্বত করবেন, ভালোবাসবেন, তার যতটুকু অধিকার ততটুকু দেবেন, এটাই ভালোবাসা, এটাই মহব্বত, এটা আল্লাহ পাকের দেওয়া মহব্বত। এর বেশি করতে গিয়ে যদি আপনি সীমালঙ্ঘন করেন,
বলেন বিচার আপনার হবে কি হবে না? ও ভাইজান, কিছু মা বোন কি আছে? অনেক আছে। ও আমার ভাইরা, খুব ভালো করে কান লাগান। দুনিয়া কি জিনিস আমি একটা উদাহরণ দিয়ে এবার বলতেছি ভাইজান। আমার ভাইরা, বনি ইসরাইলদের মধ্যে একজন খুব আবেদ ব্যক্তি ছিলেন। আবেদ, গল্প করতেছি না কিন্তু, সোনালী যুগের ইতিহাস। একজন আবেদ, তার বাড়িতে 7 দিন ধরে রান্না হয় না। আপনার বাড়িতে যদি 7 দিন রান্না না হয়, আমাদের আবার থাকবে? এ ভাই থাকবে? অভিষেক থাকবে বাড়ি? কয় তোর বাড়িতে না খায় আমি থাকতে আর পাবার না। কইবি কিরা? কইবি কিরা? 7 দিন রান্না হয় না। 7 দিনের দিন বিবি ডাকতে বলে, স্বামী আমার আজ 7 দিন ধরে কিছু খাই না, রান্না হয় না। স্বামী গো, শহরে যাও, দেখো কোন কাজ পাও নাকি, অন্যের ব্যবস্থা করা যায় কেন যায় নাকি, শহরে যাও। পরামর্শ দিলেন স্ত্রী। এবার স্বামী স্ত্রীর পরামর্শে এলাকার লোক কামেও ডাকে না। আমি হুজুর মানুষ, আমাকে তো কেউ কামলা দেবে না। দেবে? আমার বন্ধুগণ, ওই দরবেশকে কেউ কামলা দেবে না। শহরের মানুষ, শহরে তো কেউ অনেকে চেনে না। শহরে গেলেন, যা কাজের লোক এখানে দাঁড়িয়ে থাকে। আপনাদের কালীগঞ্জ বাজারে কাজের লোক পাওয়া যায় কি যায় না? কাজের লোক এক জায়গায় দাঁড়িয়ে থাকে, মানুষ যে সেখান থেকে কাজের লোক সংগ্রহ করে। আল্লাহর বান্দা কাজের লোকদের সাথে দাঁড়িয়ে আছে, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, কাজের সময় শেষ হয়ে গেল, কেউ তাকে কাজে নিল না। আল্লাহর বান্দা মনে মনে স্থির করলেন, যেহেতু আমাকে কেউ কাজ দিল না, কেউ কাজে নিল না, আমি আমার আল্লাহ পাকের মজদুরি করব। আল্লাহ পাকে মজদুরি করব। মজদুরি কি করব? এবার আল্লাহর বান্দা সাগরের পারে চলে গেলেন। সাগরের পারে গিয়ে গোসল করলেন। গোসল করে সাগরের পারে ওযু করার পরে এবার সাগরের কিনারায় উঠে লম্বা লম্বা সিজদা দিতে শুরু করলেন। নামাজ পড়তে থাকলেন। নামাজ পড়তেছেন এইভাবে লম্বা লম্বা সিজদা দিয়ে সারা দিন শেষ হয়ে গেল। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, চিন্তা করলেন, আরে 7 দিন ধরে বাড়িতে রান্না হয় না, কাজে আসলাম, কোনো কাজ তো পাইলাম না, কি দেয় বাড়িতে বলবো। বাড়িতে গেলেন, স্ত্রী ডাকতে বলে, স্বামী আমার কি খবর, কোনো কাজ পাও নাই? আল্লাহর বান্দা ডাকতে বলে, এ বিবি, একজনের কাজ পেয়েছি, প্রথম আজকে তাকে মজুরি দিয়েছি, হয়তো এই জন্য আমাকে আজকে মুনাফা দেয় নাই, আমার পারিশ্রমিক দেয় নাই, হয়তো আগামীতে দেবে। পরের দিন আবার সকালবেলা উঠে আবার চলে গেলেন। আবার কামলাদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলেন, সেদিনও কেউ নিল না। আল্লাহর বান্দা দ্বিতীয় দিনও একই চিন্তা করলেন, ঠিক আছে, আমাকে যেন কেউ যদি না নেয়, আমি আমার রবের মজদুরি করব। আবার সাগরের পারে গেলেন, আবার গোসল করলেন, ওযু করলেন। এবার সাগরের পারে আবার লম্বা লম্বা সিজদা দিয়ে রুকু দিয়ে নামাজ পড়তে থাকলেন। সারাদিন নামাজ পড়লেন। সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, চিন্তা করলেন কিভাবে বাড়ি যাব, কি জবাব দিব। এবার বাড়িতে আস্তে আস্তে গেলেন, খুব দুর্বল অবস্থা। আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা বাড়িতে প্রবেশ করার সাথে সাথে বিবি ডাকতে বললেন, স্বামী আমার কি খবর, কাজ পাও নাই? এবার স্বামী বলে, কাজ পেয়েছি, হয়তো আজকে মজুরি দেয় নাই, হয়তো একসাথে আগামী দিনে দিবে। এবার বিবি একটু কটু কাটাক্ষ করলেন, একটু কটু বাক্য বললেন, কি ব্যাপার, আজ 9 দিন হয়ে যায়, রান্না হয় না, বাড়িতে কলিজার টুকরো সন্তানগুলিকে আমি খাওয়াইতে পারি না, কি করব? কেমন লোকের তুমি কাজ করো, মজুরি দেয় না, তুমি কি বলতে পারো নাই? একটু রাগারাগি করলেন। রাতটা এদিক সেদিক করে কেটে গেল। স্বামী একদিকে, স্ত্রী একদিকে, কেমন কেমন করে রাতটা কেটে গেল। ও রাত কেটে যাওয়ার পরে কলিজার টুকরা সন্তানগুলি কাঁদতেছে ক্ষুধার যন্ত্রণায়। এবার সন্তানদের কান্না থেকে
সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। আল্লাহর বান্দা এবার বাড়ি থেকে বেরিয়ে শহরের কিনারায় গিয়ে ওই কামলাদের সঙ্গে দাঁড়িয়ে থাকলেন। এবার তৃতীয় দিনও তাকে কেউ কাজে নিল না। একইভাবে ওই 2 দিনের ন্যায় সাগরের পাড়ে গিয়ে আবার আল্লাহর বান্দা লম্বা লম্বা সিজদা দেয় আর আল্লাহর কাছে আরাধনা করে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো একমাত্র মালিক, তুমি তো একমাত্র রাজ্জাক। এভাবে দোয়া করে আর আল্লাহর কাছে সিজদায় অবনত থাকে। সারাদিন চলে গেল। সন্ধ্যাবেলায় বুক ভরা কষ্ট করে যার টুকরা সন্তানদেরকে কান্না বিচলিত কণ্ঠ অবস্থায় দেখে এসেছি, কি জবাব দিব গিয়া। এবার মনে বড় কষ্ট নিয়ে আস্তে আস্তে বাড়িতে যাচ্ছেন আল্লাহর বান্দা। বাড়ির কাছাকাছি যখন পৌঁছিলেন, বাড়ির কাছে যখন গিয়েছেন, দেখতেছেন বাড়ির থেকে খুব আনন্দের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ বলবেন। বাড়ির থেকে আনন্দের আওয়াজ, হাসির আওয়াজ শোনা যাচ্ছে। আস্তে আস্তে যখন বাড়ির কাছাকাছি চলে গেলেন, এবার দেখলেন গোশত ভুনা রান্নার গন্ধ পাওয়া যাচ্ছে, গন্ধ মৌ মৌ করতেছে। গোশত ভুনা রান্নার সুগন্ধি ছড়িয়ে গেছে। এবার আল্লাহর বান্দা চিন্তা করতেছেন, আমি কি ঘুমায় গেছি নাকি? চোখ কসলায় আবার ভালো করে দেখতেছে, কি ব্যাপার, এত সুগন্ধ আমার বাড়ির থেকে ছড়াচ্ছে, কারণটা বুঝতে পারতেছি না। আস্তে আস্তে গিয়া সদর দরজায় লক করলেন। লক করার সাথে সাথে বিবি এসে ডাক দেয়, স্বামী আমার, গো স্বামী, তুমি যেই মালিকের 3 দিন ধরে কাজ করছো গো স্বামী, ওই মালিক লোক পাঠায় দিয়া তোমার বাড়িতে কিছু স্বর্ণ মুদ্রা, কিছু দিরহাম, কিছু খাদ্য, কিছু আটা, কিছু তেল দিয়ে চলে গেছে। আর তোমাকে সালাম বলছে, আর বলছে মালিকের কাজ ঠিক মতো করলে আগামীতে আরো বেশি দিয়ে দেবে। আমার বন্ধুগণ, এটা হলো ইখলাস। এটার নাম কি? ইখলাস। আমি ওয়াজ করতেছি, আমার ইখলাস যদি ভালো না হয়, আপনারা ওয়াজ শুনতেছেন, যদি আপনাদের উদ্দেশ্য ভালো না হয়, যে বক্তার কণ্ঠ কেমন, যদি ভালো লাগে, যদি রং ঢং চং দিতে পারে ওয়াজ শুনবো, যদি ভালো না লাগে শুনবো না, এটাই যদি হয় তাহলে ইখলাস হলো না। আর যদি হয় বক্তা কি বলবে আমি ভালো করে শুনবো, কোরআন হাদিসের তো কথা বলবে, এই কোরআন হাদিসের কথাগুলি আমি কান দিয়ে শুনিয়া, মনের কান দিয়ে শুনিয়া কাজে পরিণত করব, আমি আমল শুরু করে দেব। ভাইজান, তাহলে এই মাহফিল আমিও সাকসেস, আপনারাও সাকসেস। যেই ভাইরা এই মাহফিলের ইন্তজামের ব্যবস্থা করেছেন তেনারাও সাকসেস। আর যদি উদ্দেশ্য হয় খারাপ, সবার উদ্দেশ্য যদি হয় মাল, লাভ হবে? এই ভাই লাভ হবে? এই জন্য ইখলাস পূর্ণ থাকতে হবে। ইখলাস যদি ঠিক হয়, ও ভাইজান, আজকে এই কোরআনের মাহফিল, এই মাদ্রাসা আছে বিধায়, এই মাদ্রাসা আছে বিধায় আজকের এই মাহফিল 33তম মাহফিল। যদি মাদ্রাসা এখানে না থাকতো, হয়তো এখানে কোনোদিন মাহফিল হইতো না। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, যে আল্লাহ পাক এই দুনিয়া সৃষ্টি করেছেন, আল্লাহ পাক বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ। তিনি তোমাদের জন্য এই মাটি সজ্জা বানিয়ে দিয়েছেন, বিছানা বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? এই বিছানা বানিয়ে দিয়ে শেষ করেন নাই, ওয়ানজালা মিনাস সামাই মাআন, আসমানটাকে ছাদ বানাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? আসমানটাকে বানাইছেন ছাদ, আর এই ছাদ বানিয়ে শেষ করেন নাই, আল্লাহ পাক বলেন মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আর ওই আসমান থেকে পানি বর্ষণ করায়া বিভিন্ন শস্য শ্যামল ফল মূলের ব্যবস্থা করে দিয়েছেন কে? ও ভাইজান, এই পৃথিবীটা যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, জমিনটা যখন সৃষ্টি করেছেন, হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, রুইয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما زالت تمد فاكفها। আল্লাহ পাক
করেছেন, জমিনটা সৃষ্টি করার পর জমিনটা থরথর করে কাঁপতেছে। এবার জমিন যখন কাঁপতেছে, জমিনের কাঁপুনি দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের উপরে আল্লাহ পাক পাহাড় গেড়ে দিলেন। কি গেড়ে দিলেন? পাহাড় গেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জমিন আর কাঁপে না, জমিন স্থির হয়ে গেল। এবার জমিনের শক্তি থেকে ফেরেশতারা আযব হয়ে গেল, তাজ্জব হয়ে গেল। বলল, আল্লাহ আপনি কি পাহাড়ের চাইতে কোনো শক্তিশালী বস্তু সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি জমিনের চাইতে শক্তিশালী বস্তু সৃষ্টি করেছি, সেটা হলো পাহাড়। পাহাড়ের শক্তি থেকে আযব হয়ে গেল। এবার পাহাড়ের শক্তি থেকে যখন আযব হয়ে গেল, এবার বললেন, আল্লাহ আপনি কি এই পাহাড়ের চাইতে কোন শক্তিশালী বস্তু সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বললেন, কালা হাদিদ, হ্যাঁ আমি জমিনের পাহাড়ের চাইতে শক্তিশালী বস্তু সৃষ্টি করেছি। বলে সেটা কি? বলে সেটা হলো লোহা। সেটা কি? জোরে বলেন, কি? লোহা। লোহার শক্তি থেকে ফেরেশতারা আরো তাজ্জব হয়ে গেলেন। এবার বললেন, আল্লাহ আপনি কি লোহার চাইতে কোন শক্তিশালী বস্তু সৃষ্টি করেছেন? আল্লাহ পাক এবার বললেন, কালান নার, হ্যাঁ আমি লোহার চাইতে শক্তিশালী বস্তু সৃষ্টি করেছি, সেটা হলো আগুন। সেটা কি? ও মুসলমান, যদি আগুনে লোহা দেওয়া যায় তাহলে আগুন গলি কি হয়ে যায়? জোরে কম, জোরে কম। লোহার শক্তির থেকে এবার আগুনের শক্তি কম না বেশি? আমার বন্ধুগণ, আগুনের শক্তি থেকে ফেরেশতারা আরো তাজ্জব হয়ে গেলেন, আযীব হয়ে গেলেন। এবার বললেন, আল্লাহ আপনি কি আগুনের চাইতে কোন শক্তিশালী বস্তু সৃষ্টি করেছেন? এবার আল্লাহ পাক বললেন, হ্যাঁ ক্বালা আলমা আমি আগুনের চাইতে শক্তিশালী বস্তু সৃষ্টি করেছি। বলেন তো কি? জোরে বলেন, কি? ক্বালা আলমা আমি পানি সৃষ্টি করেছি। এই পানি আগুনে জ্বলে নেবে না জ্বলে? নিভে যায়। আমার বন্ধুগণ, এবার পানির শক্তি থেকে ফেরেশতারা আরো তাজ্জব হয়ে গেলেন, আযব হয়ে গেলেন। বললেন, আল্লাহ লম্বা সময় করব না, কেউ উঠবেন না, একটু পরেই মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ ভালো করে কান লাগান। এবার পানির শক্তি থেকে বললেন, আল্লাহ পানির চাইতে কোন শক্তিশালী বস্তু আপনি সৃষ্টি করেছেন নাকি? আল্লাহ পাক বলেন, কালা রিহা, হ্যাঁ আমি পানির চাইতে শক্তিশালী বস্তু সৃষ্টি করেছি। এবার বলেন তো সেটা কি? জোরে কোন? বাতাস। এই কিছুদিন আগে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে থই থই পানি ছিল, কথা বলেন ঠিক না ঠিক? এই পানি এখন আছে নাকি বলেন? সব বাতাসে চলে বাষ্প করে উড়িয়ে নিয়েছে। এবার আমরা আলু কাটতেছি, গম কাটতেছি, ভুট্টা কাটতেছি, কথা বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, আল্লাহ পাক বলতেছেন আমি পানি বর্ষণ করে এই জমির শক্তিশালী করেছি, আবার আস্তে আস্তে শুষ্ক করতেছি তোমাদের ফলমূল ফসলের জন্য, কথা বলেন ঠিক না বেঠে? এবার বাতাসের শক্তি থেকে ফেরেশতারা আরো তাজ্জব হয়ে গেল, আযীব হয়ে গেল। বলল, আল্লাহ আপনি কি বাতাসের চাইতে কোন শক্তিশালী বস্তু সৃষ্টি করেছেন? বলেন তো এটা কি? কথা বলেন, কথা বলেন। এই দুই তিনটা তো বললেন, এটা পারবেন না? এটা পারবেন না? এই তো এ ভাই আমার কথা কি বুঝতেছেন? মন খারাপ আপনাদের? অন্যান্য বক্তাদের মতো ভাই আমি বলতে পারি, আমি কোরআন হাদিস অনুযায়ী যতটুকু পারি স্টাডি করি, ততটুকু বলি। হাবিজাবি কথা কেন যেন আসে না, কারণ রাসূল বলছে মেহরাজুকুম শাফাহুম মিনান নার, অধিকাংশ বক্তাদের জিহ্বাটা জাহান্নামের কাছে দিয়ে কেটে দেওয়া হবে। কি নাউজুবিল্লাহ বলেন না? কেন কেন কেটে দেওয়া হবে? ভালো মন্দ, ভুল ভাল, হাসি তাসি, তামাশা, একের সব, যেটা আছে সেটাও, যেটা নাই সেটাও, সব আন্দাজ চলছে। কি আমার ভাইরা, ভয় হয়, ভয় হয়। এই কথা বলতেছি, যদি কথা বলার মধ্যে ইখলাস না থাকে, এই জিহ্বা জাহান্নামের কিসিতে যদি কেটে দেয়, আমি বক্তা হয়ে লাভ হইল কি? কিয়ামতের ময়দানে আপনাদের সাথে যখন সাক্ষাৎ হবে, বলবেন হুজুর রংপুর থেকে আসছিলেন, গোলজারি হুজুর খুব লম্বা লম্বা কথা বলছেন, আজ আপনার এই অবস্থা কেন? জবাব আছে।
আমার ভাইরা এবার ভালো করে শুনেন, তাহলে এবার আল্লাহ পাক হাদিসে কুদসি এবার আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা, হ্যাঁ আমি এই বাতাসের চাইতে শক্তিশালী বস্তু সৃষ্টি করেছি। এটা শুনবেন, সবাই শুনবেন। পাহাড় তো হয়েছে শুরুতে, পাহাড়, লোহা, আগুন, পানি, বাতাস। এবার কোনটা? হ্যাঁ, এই তো এটা এখনো ধরা খাই গেছে। বলা হবে হুজুর শুরুতে একটা কথা বলছিল, ভাইজান আমি লম্বা সময় নষ্ট করব না আপনাদের। এই যে ধান দিয়েছে কে? কে দিয়েছে ধান? খেতের ওষুধ দিতে বলছে আল্লাহ এবং রাসূল। কি দিতে বলছে? ওষুধ। আমরা এরিতে আবাদ করি মনে 1 সের, আর যেটা আমনে আল্লাহর পানি দিয়ে যেটা হয় সেটা মনে 2 সের, তাই না হুজুর? 2 সের। আপনি যদি 40 মণ ধান আবাদ করেন, এই আমনের সিজনে ধান পাই আমরা 80 সের। কয় সের? 80 সের আপনাকে এই মাদ্রাসায় দিতে হবে না, মসজিদ আছে, আরো মাদ্রাসা আছে, এইখানে দিবেন। ঠিক না ঠিক? এই আমরা ক্ষেত থাকিয়া 20 কেজি করে ধান, 20 কেজি করে ধান দেবেন এমন লোক আমি 50টা চাচ্ছি। সর্বপ্রথম 50টা 20 কেজি করে ধান দেবেন, বলেন তো 50টা লোক। এরপর আমি এটা কব ইনশাআল্লাহ। ভাই শুরু করেন, এখন শুরু করেন। দাঁড়ান ভাই, দাঁড়ান ভাই, দাঁড়িয়ে বলেন নামটা। টাকা ওখানে দিতে লিল্লাহি তাকবীর। আরশাদুল দিলে 1000 টাকা। আরশাদুল, আয় আল্লাহ, শরীর বেটা আরশাদুল, আসাদুল্লাহ, আল্লাহর বাপ, আল্লাহ টাকা দিয়েছে সবচাইতে বড়টা। কথা বলেন ঠিক না বেঠিক? আসাদুল্লাহ মানে আল্লাহর বাপ। কার বাপ? টাকাও দিয়েছে বড় আল্লাহ। আল্লাহ আপনার বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। বলেন ভাই আপনাদের অনুরোধ না দেন কেউ যাবে না ভাই, মুনাজাতটা করে দেবেন, মুনাজাতটা কবুল হবে ভাই, মুনাজাতটা কবুল হবে। আমরা সবাই গুনাহগার ভাই, কেউ না দেন যাইন না ভাই, আপনারা যাইন না, দোয়া করে যাবেন, আমি আপনাদেরকে কষ্ট দেব না। আল্লাহ আসাদুল্লাহকে কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ মা বাবা থাকলে হায়াত বাড়ায় দেন, মা বাবার খিদমত করার তৌফিক দেন। আর যদি না থাকে আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলেন আমিন। দারকারের খিদমাতা আল্লাহ সুখের আজমন করে আবার ওনার ছেলে 500 টাকা দিয়ে যায়। নারে তাকবীর। আয় আল্লাহ তোমার বান্দা আদম দান সাথে কলিজার টুকরা ছেলে 500 টাকা, আল্লাহ জীবনে নাতি টাকা জান্নাতি করায়ও দেখা নইয়া কইরো না। দেওয়ার জন্য 500 টাকা। আয় আল্লাহ বাংলাদেশের প্রখ্যাত আলেম আল্লাহ দিলওয়ার হোসেন সাইদির নামে নাম, আল্লাহ তোমার আরেক বান্দা 300 টাকা, আল্লাহ জীবনে নাতি টাকা জান্নাতি করায়ও দেখা নৈরাশ কইরো না। ভাই আসেন যান, এই ভাই এই রিমোটটা নিয়ে যান, এই রিমোটটা নিয়ে একটু দেবেন এই ব্যাগ ধরো ভাই, এই রিমোটটা নিয়ে ধরো, এটা আমার হাতে নিয়ে যান, এটা নিয়ে একটু ঢোকান ভাই। যার হাতে যা আছে উপস্থিত যা আছে মহিলা মা বোনদের কাছে রুমাল পাঠায় দেন। ভাই যান মহিলা মা বোনদেরকে বলেন, ও মহিলা মা বোনেরা আল্লাহ 500 টাকা নাতি আমার তাবের আলী ভাই 500 টাকা, আরেক ভাই 500 টাকা। আয় আল্লাহ তোমার বান্দার জানকে কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। ভাই কেউ যাবেন না। ও মা কার স্বামী নাই, স্বামীর জন্য দোয়া চাবেন, বাবার জন্য চাবেন, মায়ের জন্য চাবেন। আমি ইনশাআল্লাহ 12টার মধ্যেই দোয়া করে দেব, লম্বা করব না। ভাইজান আসেন 10 মিনিট, এরপরে যদি আপনারা 12টার আগে যদি দিয়ে দেন ইনশাআল্লাহ এরপরে আপনাদেরকে আরো একটা ঘটনা শোনাবো। আয় আল্লাহ তোমার আরেক বান্দা যুবক মানুষ 500 টাকা, আল্লাহ জীবনে নাতিও টাকা নাতি করায়ও দেখা নৈরাশ কইরো না। মাশাআল্লাহ জাযাকাল্লাহ তাআলা খায়রান জাযাক, মাশাআল্লাহ জাযাকাল্লাহ তাআলা খায়রান জাযা। আয় আল্লাহ তোমার বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দেন। মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আরেক বান্দা 100 টাকা, আরেক বান্দা 130 টাকা। আয় আল্লাহ জীবনের নাতিও টাকা। ভাইজান ওই রুমাল যাচ্ছে, রুমালের মধ্যে দেন। ও ভাইজান কাবা ঘরে যখন গিয়েছিলাম ভাইজান, কাবা ঘর যারা একবার গেছে ভাইজান বারবার মনটা চায়। দুনিয়াতে যারা কাবা দেখে নাই তারা যেন কিছুই দেখে নাই। কাবার গেলার জন্য আল্লাহ পাক আপনাদেরকে দেখার তৌফিক দান করে। আয় আল্লাহ তোমার কাবার এলাকায় রুমালটা কিনেছে, তোমার কাবার জায়গার কাপড়ে তোমার যে বান্দারা দান করতেছে, আল্লাহ তোমার বান্দাদেরকে কাবা যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তোমার আরেক বান্দা 520 টাকা
রেজওয়ান আলী আয় আল্লাহ আমার মামার নামে নাম আয় আল্লাহ আমার মামা রেজওয়ান আলী 2100 টাকা আয় আল্লাহ মামার জীবনের নাতিও টাকা জান্নাতে করাইও দেখা নৈরাশ কইরো না আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ মুমিনো কাম হয় ও মায়েরা আপনাদের পক্ষ থেকে দান করায় দেন কি নাম নুরসা আয় আল্লাহ তাআলা তোমার বান্দা নূর মনে আলো আয় আল্লাহ তোমার বান্দার জীবনে মাফ করে দেন 4000 টাকা জয় তাকবীর আজকের প্রধান অতিথি 4000 টাকা আয় আল্লাহ জীবনে রাখিও টাকা জান্নাতে করায়ও দেখা নৈরাশ কইরো না আয় আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নেন জীবনের গুনাহ মাফ করে দেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমার হাত নওয়ারাদের হাতে হাউজে কাউসার নসিব করে দেন কিনা ভাই আফসার আলী হচ্ছে মানে মাওলানা বরকতুল্লাহ জামাতের আমির 1000 টাকা নারায়ে তাকবীর জামাতের আমির বরকতুল্লাহ ভাই 1000 টাকা কমাই মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান জাযা আয় আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নেন জীবনের গুনাহ খাতা maaf করে দেন আয় আল্লাহ কঠিন কোন রোগ দিও না আয় আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা আয় আল্লাহ জান্নাতে করায়ও দেখা নৈরাশ কইরো না আল্লাহ আল্লাহ 5 নাম্বার যে জামাতের আমির 5 নাম্বার আমির 5 নাম্বার ইউনিয়নের আমির 5 নম্বর জামাতের আমির আয় আল্লাহ তোমার সেই বান্দা 1000 টাকা আয় আল্লাহ তোমার বান্দার জীবনের গুনাহ maaf করে দেন আয় আল্লাহ এই তোমার বান্দাগুলি 20 বছর কোনো কথা বলার সাহস পায় নাই বাড়ি থেকে বাইরে হইতে পারে নাই বাসায় শুয়ে থাকতে পারে নাই কত কষ্ট করেছে আজকে মাঠে ময়দানে ঘুরছে দিনের কাজ করছে আল্লাহ তোমার বান্দাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন আল্লাহ তোমার বান্দাদের কষ্টের বিনিময়ে আয় আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দেন আয় আল্লাহ তোমার বান্দাদের জীবনের গুনাহ maaf করে দেন রিয়াজ দোকানদার 500 টাকা আয় আল্লাহ জীবনের রাতিও টাকা জান্নাতে করায় দেখা নৈরাশ কইরো না আয় আল্লাহ ইসলাম পুলিশ আরিডান পারসেন নুরুল ইসলাম পুলিশ ভাই আয় আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নেন জীবনের গুনাহ খাতা maaf করে দেন আয় আল্লাহ কালাম হুজুর 100 টাকা দিছে 400 নারায়ে তাকবীর আয় আল্লাহ আব্দুস সাত্তার ভাই আছেন আল্লাহ তার বিধবা স্ত্রী স্বামীর রোহের মাগফিরাতের জন্য স্বামীর শান্তির জন্য নবীর মাদ্রাসায় 2000 টাকা দান করলেন আয় আল্লাহ মায়ের কলিজা ঠান্ডা করে দাও তার কলিজার টুকরা স্বামীর কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও আয় আল্লাহ তার কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে নিয়ে সুখে শান্তিতে দুনিয়াতে বসবাস করার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তোমার অনেক বান্দা 200 টাকা আয় আল্লাহ তোমার বান্দাদের জীবনের গুনাহ maaf করে দেন আয় আল্লাহ আতিক ওই যে গোস্ত ব্যবসায়ী উনি 1000 টাকা নুরনাহার বেগম 500 মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার আরেক বান্দা গোস্ত ব্যবসায়ী আয় আল্লাহ হযরত মুসা আলাইহিস সালামের সাথে একজন কাসাই বেহেশতে গিয়েছিল আয় আল্লাহ তোমার আরেক বান্দা 500 টাকা রব্বুল আলামিন তোমার এই কাসাই বান্দাকে হযরত মুসা আলাইহিস সালামের সামনে জান্নাত নসিব করে দাও বলে বলেন আমিন আল্লাহ আল্লাহ রুহুল মিস্ত্রি মাশাআল্লাহ মা বাবার জন্য 400 টাকা আয় আল্লাহ মিস্ত্রি 500 টাকা কি নাম রুহুল মিস্ত্রি ভাই 500 টাকা আয় আল্লাহ ভাইয়ের জীবনের গুনাহ maaf করে দেন জীবনের গুনাহ খাতা maaf করে দিন তার দুনিয়ার জীবনটাকে সুখময় বানায় দেন আয় আল্লাহ তাআলা তোমার বান্দা গভীর রাতে দান করতেছে আল্লাহ দানকে কবুল করে না জীবনের গুনাহ আছে আমার আলম মাস্টার আলম ইয়ারে বেটা আলম একজন প্রবাসী নারায়ে তাকবীর আরেক ভাই 1000 টাকা আয় আল্লাহ আরেক প্রবাসী ভাই 1000 টাকা আয় আল্লাহ জীবনের রাতেও টাকা জান্নাতে করায়ও দেখা নৈরাশ কইরো না আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ মুমিনো কাম হয় হারুন আয় আল্লাহ হারুন আল্লাহ তোমার জন্য নবীর নাম আয় আল্লাহ 500 টাকা জীবনের রাতেও টাকা জান্নাতে করিও দেখা নৈরাশ কইরো না চেয়ারম্যান হ্যাঁ আমরা ওটা দ্বিতীয় বক্তাকে দিয়ে দিই নারায়ে তাকবীর আয় আল্লাহ তাআলা দ্বিতীয় বক্তা আছে আর দ্বিতীয় বক্তা বিদায় দিয়েছেন আমার হ্যাঁ বিদায় দিই চেয়ারম্যান এই ইউনিয়ন চেয়ারম্যান আমরা ওটা আপনি চেয়ারম্যানের নামে 5000 টাকা আয় আল্লাহ তাআলা চেয়ারম্যান ভাই 5000 টাকা আয় আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নেন
মাশাআল্লাহ জাযাকাল্লাহ তাআলা খায়রান জাযা। ও ভাইরা আপনারা দান করুন, কার স্বামী নাই, কার মা নাই, কার বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, কলেজের টুকরা সন্তানের জন্য কাজী 1000 টাকা। কালাম কাজী মাশাআল্লাহ কাজী সাহেব 1000 টাকা। আয় আল্লাহ জীবনে না 3 টাকা, আরেক ভাই 500 টাকা। গোলাম রব্বানি আয় আল্লাহ তাআলা মহতামিম গোলাম রব্বানি ভাই আয় আল্লাহ তাআলা 500 টাকা। আল্লাহ জীবনে না 3 টাকা, জান্নাতে গড়ায় টাকা নিরাশ কইরো না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনों का काम है। बस बुजुर्गी फस्ते अंदर यादियो कौन यादियो कौन यादियो यादियो गरबन से जानत बुआद फर्द आलम ज़ेर फरमानत बुआद। ও দোকানদার ভাইরা যারা দোকান করলেন সব বিকাল কি ব্যবসা করলেন, মাহফিলের জন্য কিছু পাঠায় দেন। এইভাবে কিয়ামতের ময়দানে 2750 টাকা দিছে দোকানদাররা 2750 টাকা। আয় আল্লাহ তাআলা ভাইদের দান কবুল করে নেন, জীবনে খাতা মাফ করে দেন। আমার বন্ধুগণ আল্লাহর হাবিব ওবার ডাকতে বলেন, ও আল্লাহ তুমি কি আল্লাহ বাতাসের চেয়ে কোনো শক্তিশালী বস্তু সৃষ্টি করেছো? আল্লাহ পাক বলেন, হ্যাঁ কালা ইবনে আদম ইযা তাসাদ্দাকা ফি। ও ভাইরা ভালো করে শুনেন, আল্লাহর হাবিব বললেন সবচেয়ে শক্তিশালী হলো বনি আদমের দান। হাফেজ আব্দুল করিম ভাই মেম্বার, হাফেজ আব্দুল করিম ভাই 500 টাকা। আয় আল্লাহ জীবনে না দিও টাকা, জান্নাতি করায়ও দেখা নৈরাশ কইরো না। মাশাআল্লাহ আমাদের এই ওয়ার্ডের মেম্বার, এই ওয়ার্ডের মেম্বার 1000 টাকা। আয় আল্লাহ জীবনে না দিও টাকা, জান্নাতি করায়ও দেখা নৈরাশ কইরো না। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মুমিনোं का काम है। নূর ইসলাম ভাই 1000 টাকা। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা। আল্লাহ তোমার বান্দার জীবনে না 0 টাকা, জান্নাতি করায় নৈরাশ 20 কেজি ধান। মাশাআল্লাহ ভাইরা দান হাত দিবেন। বিশ্ব মোহাম্মদ 1 মণ ভুট্টা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ তাআলা খায়রান দাদা। মোহাম্মদ রমিসা আয় আল্লাহ আমার মা নূরবিসা তো এক লাখ সিমেন্ট দান করলেন। আল্লাহ মায়ের দান কবুল করেন, জীবনের কোলা খাতা মাফ করে দেন। এখানে দিন পাঠাইছে টাকা দিবে, ওটা রাখ করে রাখে দিবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ তাআলা খায়রান জাযা। আয় আল্লাহ এক মা জিম পাঠাই দিয়েছে, আল্লাহ তার দান কবুল করেন। সবর নিয়ে মাশাআল্লাহ আল্লাহ দান কবুল করে দেন। রুহুল আমিন ভাই 1000 টাকা। রুহুল আমিন আয় আল্লাহ রুহুল আমিন ফেরেশতা জিবরাইলের নাম। আয় আল্লাহ তোমার ফেরেশতার নামের সাথে নাম। আল্লাহ তোমার বান্দার জীবনের দান কবুল করে নেন। আল্লাহ জীবনের ত্রুটি বিচ্ছুতি ক্ষমা করে দেন। মাহবুব কসাই আমার নাম একবার সিমেন্ট। মাশাআল্লাহ আরেক মাহবুব ভাই বস্তু বিক্রি করেন, 1 বস্তা সিমেন্ট দান করেছেন। আল্লাহ দান কবুল করে নেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। শামীম ভাই কি 1 মণ আমন ভাই 1 মণ আমন ধান। আয় আল্লাহ তাআলা শামীম ভাইয়ের দান কবুল করে নেন। আব্দুল হাই আলহাজ জোস মোহাম্মদ জোস মোহাম্মদ ভাই 1 মণ ধান। আর আব্দুল হাই ভাই 500 টাকা। আয় আল্লাহ দান কবুল করে নেন। রেজাবুল রেজাবুল 10 কেজি ধান। আয় আল্লাহ তাআলা দান কবুল করে নেন। আয় আল্লাহ খেতের মধ্যে বরকত দিয়ে দেন। 20 কেজি ধান আল্লাহ দান কবুল করে নেন। খেতের মধ্যে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা মোহাম্মদ সাজিরউদ্দিন 500 টাকা। সাজিরউদ্দিন ভাই 500 টাকা। আল্লাহ জীবনে না 3 টাকা, জান্নাতে গড়ায়ও দেখা নৈরাশ করো না। মাশাআল্লাহ আশরাফুল ভাই 200 টাকা। আল্লাহ বান্দার দান কবুল করে নেন। আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, বলেন আমিন। আব্দুল আলিম 500 টাকা। আব্দুল আলিম ভাই 500 টাকা। বাবুল ভাই 5 কেজি দেন, 10 কেজি দেন। আয় আল্লাহ দান কবুল করে নেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। মহিদুর হলো আপনার 20 কেজি ভুট্টা। মহিদুর ভাই 20 কেজি ভুট্টা। আয় আল্লাহ দান কবুল করে নেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। ওমর আলী 10 কেজি দান। আমার ভাইরা সকলের ধান আছে, চাউলের ভুট্টা বাদ করবেন, আপনারা দিবেন। এই মাদ্রাসার জন্য দান করবেন। সাকিব হোসেন 20 কেজি দান। শাকির হোসেন ভাই 20 কেজি দান। মাশাআল্লাহ জাযাকাল্লাহ তাআলা খায়রান জাযা। হাবিবুর রহমান 1 মণ ভুট্টা। আয় আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ দান কবুল করে নেন। কিয়ামতের কঠিন ময়দানে হাউজে কাউসার নসিব করে দেন। আল্লাহ
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। दुरूद शरीफ पढ़ें, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि मुहम्मद व बारिक सल्लिम। भाई যারা যারা দেবেন খুব তাড়াতাড়ি একসাথে দোয়া করো। নাম কত? মাশাআল্লাহ, ইয়া কাযী আল হাজার, ইয়া শাফি আল আমরাদ। আয় আল্লাহ, আই হুসেন ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন 100 টাকা। আল্লাহ জীবনের রাত্রিও টাকা জান্নাতি করাইও দেখা, নৈরাশ কইরো না। আল্লাহ তোমার আরেক বান্দা 100 টাকা। আয় আল্লাহ তোমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ দান কবুল করে নেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ হাউজে কাউসার নসিব করে দেন, বলে আমিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। 50 জন ধানগুলো দিলে না 700 ঘরের দাম, ভাই 700-800 ঘর। মাশাআল্লাহ, তোমার অনেক বান্দা 10 টাকা। আয়াল্লাহ দান কবুল করে নেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। কিয়ামতের কঠিন ময়দানে ভাই জানেনা মাইকের আওয়াজ যতদূর চলছে, আপনারা ধান এখন পর্যন্ত উঠান না। শফিকুল ভাই এক বস্তা সিমেন্ট, আয়াল্লাহ দান কবুল করে নেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। কিয়ামতের কঠিন ময়দানে মুসিবতের দিনে আল্লাহ আজকের দানকে কবুল করে নাসাতের জারিয়া বানায় দেন। নাম বলা হয়নি, এরকম অনেক ভাই ধান দিয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভাই আছেন। এটি বলে দিলাম। মাশাআল্লাহ, অনেক ভাই গেছেন। আল্লাহ আল্লাহ তুমি তোমার বান্দাকে দেখছো, আল্লাহ তোমার বান্দাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাদের দান কবুল করে নেন, খাতের মধ্যে বরকত দিয়ে দেন। আসমানে জমিনে পোকামাকড় থেকে হেফাজত করে সহি সালামতে ধান বাড়িতে কোরআন নসিব করে দেন, জোরে বলেন আমিন। রাখো, ওই যে পেঁচাই রাখো, ওটা পরে ওই যে না ইয়া নামগুলো বলবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বারিক সাল্লিম তাসলিমান কাসীরা। টাকার তো আলাদা 44,000 কত টাকা জানো? ওইটা ই আসবে, তারপর ওটা খাতাটা আসতেছে। ভাই এখন তো হবে আমাদের সভাপতি সাহেব কিছু বলবেন, এরপরে দোয়া হচ্ছে। কিছু বলবেন? মাশাআল্লাহ ভাই, নারায়ে তাকবীর। আয় আল্লাহ তাআলা এই মসজিদের সম্মানিত খতিব হুজুর, আয় আল্লাহ তাআলা বুড়া হয়ে গেছে, এখন পর্যন্ত তার কণ্ঠ নষ্ট হয় নাই। আল্লাহ নামাজ পড়লাম, কত সুন্দর তেলাওয়াত। আল্লাহ তোমার বান্দার দান কবুল করে নেন। আয় আল্লাহ তোমার অনেক বান্দা 100 টাকা, আয় আল্লাহ দান কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। ভাই রুমি 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 বলো মঞ্জুর মিলার মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আয় আল্লাহ আমার বোন রুমি 500 টাকা দান করছে। আল্লাহ হাফেজ আব্দুল গফফার 500 টাকা, হাফেজ আব্দুল গফফার 500 টাকা। আল্লাহ জীবনে রাত্রিও টাকা। মঞ্জুর হক মিলার, মঞ্জুর হক, মঞ্জুর আলম মিলার, মঞ্জুর আলম মিনার ভাই, আয় আল্লাহ 1000 টাকা। আল্লাহ জীবনে রাত্রিও টাকা জান্নাতি করাইও দেখা, নিরাশ কইরো না। আল্লাহ আল্লাহ মাদ্রাসার সাবেক সভাপতি 500 টাকা। নারায়ে তাকবীর। অত্র মাদ্রাসার সাবেক সভাপতি, আয় আল্লাহ তাআলা তোমার বান্দা কোন জীবিত আছে, তোমার নবীর ঘরে দান করলেন 500 টাকা। আল্লাহ জীবনে রাত্রিও টাকা জান্নাতে করাইও দেখা, নৈরাশ কইরো না। সে বয়সে আয় দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, পরায়া নূরের টুপি উঠায় রোজ হাসরে। আয় আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আজকে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। অনেক ভাই ধান আবাদ করেছেন, অনেক ভাই ভুট্টা আবাদ করবেন, ভুট্টা থেকে ধান থেকে লেখায় দেবেন। আয় আল্লাহ তোমার বান্দাদের দান কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ গভীর রাত আমার মুক্তি পাওয়ার। আয় আল্লাহ তাআলা আমার নজরুল বাবাজি ওনার স্ত্রী, আল্লাহ ওনার স্ত্রীর জন্য 500 টাকা দান করলেন। আয় আল্লাহ স্ত্রীর জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, আবেদা সালেহা হিসেবে কবুল মঞ্জুর করে নেন। সৈয়দুল হক ভাই 500 টাকা। আয় আল্লাহ জীবনের রাত্রিও টাকা ডাক্তার হানিফ ভাই 500 টাকা। আয় আল্লাহ জীবনের রাত্রিও টাকা জান্নাতি করাইও দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ